এই জন্যই তো জান্নাতের সর্দার তোর ঔরাসে জন্ম দিছে রে আলী। হাদিয়াটা রিটার্ন নিয়ে বিশ্ব নবীর সামনে যায় আর কাঁদে, নবী আপনি আমার বড় মুখ করে পাঠাইলেন, আপনার আলী তো আমার হাদিয়া গ্রহণ করলো না। আমার নবী বলে, ওসমান রে আমার ঘরে রাইখা যারে ওসমান, আমার আলী সেই বংশের ছেলে না রে ওসমান। আমার আলী ভেঙে যাবে, মস্কাবে না। আমার ভাইরা এবার শুধু চোখের পানি থাকবে, আর কিছুই থাকবে না। আমার বিশ্ব নবী ডাক দিয়া ফাতেমার একটা 3 পিস দিলেন। এটা ছিল নবীর জুমাতুল বিদার হাদিয়া গো বাবা। নবীর একটা 3 পিস দিয়া বলে, মা গো এই 3 পিসটা তুই নিজে পরিধান করবি। মা তোমার মা যেই রং পছন্দ করত, আমি বিশ্ব নবী সেই 3 পিসটা চয়েস করে কিনিয়া দিলাম। ফাতেমার জীবনের বাবা সবচাইতে বেশি 3 পিস গুলো চয়েস করতেন। ওই আর রং ছিল বাবা, হাদিসে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, নবীর বিবিরা যেই রং চয়েস করতেন ফাতেমা ওই রং চয়েস করতেন। বাজানদের সাদার ভিতরে সবুজ রঙের পাত্তা পাত্তা দেনেওয়ালা, ওই জামানায় সুতা দিয়ে অঙ্কন করা হইতো, সাদার ভিতরে সবুজ রঙের পাত্তি পাত্তি, এই জিনিসগুলা ফাতেমার খুব চয়েস ছিল। ফাতেমার গোলাপির কাপড় চয়েস ছিল। নবী এক ঈদে দিছে গোলাপি কাপড়, আর এক ঈদে দিছেন গো বাবা সাদার উপরে ওই পাতা সবুজ রঙের পাতাওয়ালা। এই 3 পিস গুলা ফাতেমার বিশ্ব নবী দিতেন। সর্বপ্রথম আমার নবী নিজের বিবিদের মার্কেট করার আগে ফাতেমার মার্কেটটাকে পৌঁছায় দিতেন। এই বছর যেই মার্কেটটা দিছে গো বাবা, এই মার্কেটটাও বাজার রে ওই রঙের দিছে। 3 পিসটা ফাতেমা দেখলেন আমার ঘরে 3 পিস আছে, নিজের 3 পিসটা বাবা দান করে দিছে। ঈদের দিন পুরান কাপড় পরিধান করিয়া ফাতেমা নবীর বাড়িতে আসছে। আমার নবী জিজ্ঞেস করলেন, মা তোমার যে আমি একটা 3 পিস দিলাম, 3 পিসটা কই গো মা? ফাতেমা কাঁদে আর বলে, বাবা ও আমার পাশের বাসায় একটা ভাড়াটিয়া ছিল, নাম ছিল আবু হুযাফা। আল্লাহু আকবার। হুজুর আবু হুযাফা ও বাবা সে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করত। বাবারে আমি খবর লয়ে দেখছি ওই হুযাফার বিবির ঘরে টাকা নেই। আমি ফাতেমা আমার কাপড়টা দান করে দিছি। সে আমার কাছে চাইছিল পুরান একটা কাপড়, আমি দিয়া দিছি তারে তোমার দেয়া হাদিয়া। আমার নবী বলে, মা রে তুই তো নিজের কাপড় দেশ নাই রে মা।